পরিমিতি ত্রিভুজ সংক্রান্ত আজকে আমাদের শেষ ক্লাস 16.1 আজকের প্রশ্ন, কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং কোণ দেওয়া আছে, এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখানে বা দেওয়া আছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 10 সেন্টিমিটার, বি সমান 12 সেন্টিমিটার। আমরা তাহলে এখানে এক্স ওয়াই পি কিউ এম এন যে কোনো কিছু ধরে করতে পারতাম, এটি যা খুশি ধরে করা যায়। এদের অন্তর্ভুক্ত কোণ থিটা সমান 30 ডিগ্রি। থিটার পরিবর্তে অন্যান্য আমরা এ বি সি ডি যে কোনো কিছু আমরা প্রয়োগ করতে পারি। এখন আমরা জানি ত্রিভুজের যদি দুইটা বাহু এবং কোণ দেওয়া থাকে তার ক্ষেত্রফল হয় হাফ ইন্টু এ বি। এই দুইটা বাহু দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে গিয়া তার থিটার পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু বাহু দুইটার গুণফল। এখানে বাহু দুইটা হচ্ছে এ বি সাইন থিটা। আমরা যেই কোণটা নিব ওইটা মানগুলো আমরা এখন বসাবো। হাফ এর মান 10, বি এর মান 12, সাইন থিটার মান 30 ডিগ্রি। আমরা এখানে এখন কাটাকুটি করব এবং থিটার মানটা বসাবো। 12কে 2 দ্বারা ভাগ করলে 6 হয়। 10 গুণন 6 সাইন 30 ডিগ্রির মান মুখস্থ বা ক্যালকুলেটরের সাহায্যে আমরা ব্যবহার করছি। কাটাকুটি করে নির্ণয় পাইছি কত আমরা 30। এখন এখানে আমাদের এককগুলা সেন্টিমিটারে আছে আর ক্ষেত্রফল চাওয়াতে আমরা বর্গ সেন্টিমিটার লিখছি। আমাদের নির্ণয় ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার। প্রশ্ন, একটি ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত 4:5:7 এবং পরিসীমা 64 সেন্টিমিটার, ত্রিভুজের ক্ষেত্রফল কত? এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, দেওয়া আছে অনুপাত। অনুপাতটা নির্দিষ্ট না, তাই আমাদেরকে মানগুলাকে আমরা ধরতে হবে অনুপাত অনুসারে। ধরলাম ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান 4x, বি সমান 5x, সি সমান কত 7x। প্রথম অংশটা আমরা নিলাম। দ্বিতীয় কন্ডিশনটা দেওয়া আছে বা শর্তটা পরিসীমা 64 সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজের তিন বাহু দ্বারা গঠিত হয় ত্রিভুজ, আর পরিসীমা হয় এই তিনটা বাহুর যোগফল। আমি যে তিনটা বাহু এখানে আমি নিচ্ছি 4x, 5x, 7x, এইগুলা সমান কি তার পরিসীমা 64। তিনটা যোগ করলাম 16x হলো 64, 16x এর সাথে গুণাকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। x এর মান পাই আমি 4। বাহুগুলা নির্ণয় করবো যথাক্রমে এর মান নির্ণয় করলাম x বসায়া 16, বি এর মান নির্ণয় করলাম, সি এর মান নির্ণয় করলাম। উপরে যা ধরছিলাম তা খালি x এর মানগুলো বসাইছি। এখন আমরা জানি যদি ত্রিভুজে বিভিন্ন রকমের হয় ক্ষেত্রফল গুলো ভিন্ন রকম। সমকোণী ত্রিভুজের এক ধরনের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের এক ধরনের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের এক রকমের ক্ষেত্রফল, বা দুইটা বাহু এবং কোণ দেওয়া থাকলে এক ধরনের ক্ষেত্রফল। এখন বাহুগুলো দ্বারা আমরা দেখতে পারতেছি এটা সমবাহু ত্রিভুজের বাহু নয়, সমদ্বিবাহুরও নয়, কারণ তার দুই বাহু সমান নয়। এটা সমকোণীরও নয়, পিথাগোরাস অনুসারে সমকোণী হয় না। তাহলে এটাকে আমরা বলতে পারি একটা বিষমবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজের জন্য ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে আমাদের রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b s মাইনাস c। এখানে a b c এর মানগুলো দেওয়া আছে, আমাদের নিচে s এর মান অর্থাৎ অর্ধ পরিসীমা। তাহলে আমাদের প্রথম কাজ অর্ধ পরিসীমা নির্ণয় করা। তাহলে আমাদের প্রশ্নে পরিসীমা দেওয়া আছে 64, তাহলে আমরা অর্ধ পরিসীমা বলতে বুঝি কি পরিসীমার অর্ধেক 32। আমরা এই পর্যন্ত অঙ্কটা সঠিক হয়েছে কিনা, আমরা তিনটা বাহু যোগ করলে 64 হয়, তাহলে পরিসীমা 64 দেওয়া আছে, অর্থাৎ অঙ্কটা আমাদের ঠিক আছে যে আমাদের নির্ণীত বাহু দ্বারাও পরিসীমা যত হয়েছে, প্রশ্ন উল্লেখিত বাহুর পরিসীমা কত আমাদের ততই। তাহলে তার মানে আমরা এই পর্যন্ত অঙ্ক সঠিক। অঙ্ক করার ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি। অর্ধ পরিসীমা নির্ণয় করলাম, ক্ষেত্রফলের সূত্র বসাইলাম
এস ইন্টু এস মাইনাস বি এস মাইনাস সি। এস এর মান বসাইলাম, এ এর মান বসাইলাম, বি এর মান বসাইলাম, সি এর মান বসাইলাম, বিয়োগ করে মানগুলো বসাইলাম। ক্যালকুলেটরের সাহায্যে আমরা নির্ণীত মানটা নির্ণয় করলাম এবং বর্গ সেন্টিমিটার লিখলাম, কারণ ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। আনসার এত।